আসসালামু আলাইকুম। লাইভ প্রোফাইল ক্রিয়েশন আপনাদের সবাইকে ওয়েলকাম। আমরা আগের টিউটোরিয়ালে যেগুলো শিখেছি, কিভাবে পারফেক্ট প্রোফাইল ডেসক্রিপশন লিখতে হয়, কিভাবে প্রোফাইল ভিডিও বানাতে হয়, এই সবগুলো ইনস্ট্রাকশন ফলো করে আমার ফ্রেন্ড আইয়ুব ওইগুলো ইনস্ট্রাকশন ফলো করে ও নিজে একটা পার্সোনাল ভিডিও বানিয়েছে আপওয়ার্কের জন্য, ডেসক্রিপশন লিখেছে, ওর সার্টিফিকেটও রেডি করেছে। সো আমরা এখন লাইভ দেখাবো কিভাবে আপওয়ার্ক প্রোফাইল আপনি ক্রিয়েট করতে পারেন। সো এটা ক্রিয়েট করার এই টিউটোরিয়াল বানানোর একটা মেইন উদ্দেশ্য হচ্ছে, অনেকেই আমাকে বলতেছিল যে আপওয়ার্ক অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয় না। সো আমি আমার বেস্টটা দিয়ে ট্রাই করবো যাতে আপনাদের সবার আপওয়ার্ক অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়ে যায়। আইয়ুব, তোর পরিচয় একটু দে। আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড হ্যালো। আমি একজন এসএসসি স্টুডেন্ট, কারেন্টলি পার্ট 1 এ আছি, শেষ হয়ে যাবে। And I'm a certified QuickBooks online accountant and a bookkeeper. And since I expertise in আমি চাচ্ছি এটা নিয়ে আউটসোর্সিং করতে, তাই আমার ফ্রেন্ড এখন আমাকে একটু হেল্প করছে কিভাবে পারসিউ করতে হবে এটা আপওয়ার্কে। গ্রেট। আইয়ুব হচ্ছে আমার ছোটবেলার ফ্রেন্ড, আমরা একসাথে স্কুলে পড়ছি একদম ছোটবেলা থেকে লেভেলস পর্যন্ত। সো হ্যাঁ, আইয়ুব তুই তোর ইয়াটা শেয়ার করতে পারো, স্ক্রিন শেয়ার করতে পারোস না? আমি আমার স্ক্রিন শেয়ারটা অফ করে দেই। তুই হ্যাঁ, তোর শিওর। স্ক্রিন শেয়ার অফ অন করে তুই তোর আপওয়ার্ক অ্যাকাউন্ট বানাতে পারোস। হুম। আচ্ছা, আমি এনেবল করি, এখান থেকে একটা জিনিস আচ্ছা, এনেবল করা লাগবে। হ্যাঁ, এনেবল করতে হবে। হ্যাঁ, এখন তুই পারবি অন করতে। হ্যাঁ, ইটস ক্লিয়ার। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তুই upwork.com এ গিয়ে তুই তোর অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারোস। এখানে তোর ayubahmed.com ওয়েবসাইটে যাও, তো আমি কিছু কথা বলি, লাইক আমি কি করতেছিলাম এটা ওদেরকে একটু বুঝাই বলি। হ্যাঁ, শিওর না। আচ্ছা, আমি এখানে যেটা করেছি আর কি, যেটা হয় নিজের পার্সোনাল যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে একটু দেখতে প্রফেশনাল লাগে। তো আমি কি করেছি, নেমচিপ থেকে একটা ডোমেইন কিনেছি ayubahmed.com। ডোমেইন আমার হোস্টিং অলরেডি ছিল নেমচিপে, আমি এটা কানেক্ট করে আইয়ুব আহমেদ নামে একটা ওয়েবসাইট খুলে সুন্দর মতো আমি কন্টেন্ট দিয়ে দিয়েছি। সো এটা অপশনাল, পুরোপুরি অপশনাল, আপনাদের করতেই হবে এমন কোনো কথা নেই। আর আপনারা যদি করে থাকেন এটা আপনাদের অনেক অনেক হেল্প করবে। লাইক কভার লেটার যখন আমরা লিখবো, নেক্সট টিউটোরিয়ালে আমি দেখাবো এই ওয়েবসাইটটা আপনাদের কিভাবে হেল্প করবে। এই ওয়েবসাইটে আমি কিছু কন্টেন্ট দিয়েছি, আইয়ুব যদি স্ক্রল ডাউন করস তাহলে হ্যাঁ, দেখাতে পারি। শিওর। তো একদম লাইক বেসিক যা যা আছে আমি লিখছি, খুব একটা প্রফেশনাল লেভেলের ওয়েবসাইট হয়েছে আমি বলবো না, একদম লাইক নিজের হাতে করা। সো আপনারা ওটা খুব ইজি, লাইক ওয়েবসাইটে অনেক টিউটোরিয়াল আছে, আপনারা ইউটিউব ঘেটে আপনারা করতে পারেন, বাট এগেইন এটা অপশনাল, আপনাদের করার কোনো দরকার নেই যদি আপনারা মনে করেন যে ঝামেলা হয়ে যাচ্ছে আপনাদের জন্য। আচ্ছা, তো আমি এখানে যেটা করেছি, ayub@ayubahmed.com নামে একটা ইমেল খুলেছি আমার হোস্টিং থেকে। এটা খোলার কারণটা হচ্ছে, অনেক সময় দেখা যায় আপওয়ার্ক প্রোফাইল অ্যাপ্রুভ করে না, বাট আমার নিজের পার্সোনাল নামে যদি কোনো একটা ওয়েবসাইট থাকে, আপওয়ার্ক এটাকে বেশি প্রায়োরিটাইজ দেয়, মনে করে যে এই ছেলেটা প্রফেশনাল, আসলে প্রফেশনাল। তো তখন ওরা কি করে জিনিসটাকে সাথে সাথে অ্যাপ্রুভ করে দেয়। So এই জন্য আমি ayub@ayubahmed.com দিয়ে আপওয়ার্ক প্রোফাইল খুলবো, কোনো জিমেল অ্যাকাউন্ট দিয়ে আমি আপওয়ার্ক প্রোফাইল খুলবো না। এগেইন এটার কারণ হচ্ছে যাতে আপওয়ার্ক আমাদের অ্যাকাউন্টটা তাড়াতাড়ি অ্যাপ্রুভ করে দেয়। আপনারা যদি এটা পার্সোনাল ইমেল ইউজ করেন কোনো প্রবলেম নেই এটাতে। তো আইয়ুব, তুই তোর আপওয়ার্কে চলে যা, upwork.com এ গিয়ে তুই একটা অ্যাকাউন্ট খুলে ফেল। হ্যাঁ, শিওর। এই যে এখানে। So I'll sign up. হুম হুম। হুম। এগুলো খুব মানে সেলফ এক্সপ্লেনেটরি, জাস্ট ফর্ম ফিল আপ করা হচ্ছে। আমি চাচ্ছি না কোনো কোনো কিছু স্কিপ করতে, আপনারা যাতে সবগুলো দেখতে পারেন কি করছি আমরা। দোস্তর না 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 না, দিয়া কর। আইয়ুব, আইয়ুব তোর আইয়ুব হচ্ছে ফার্স্ট নেম না? ওখানে তো আমি দিব তো পাসপোর্টে কি নাম আছে? পাসপোর্টে ফার্স্ট নেম লাস্ট নেম কি নেব? পাসপোর্টে কি ফার্স্ট নেম লাস্ট নেম? আইয়ুব ফার্স্ট পুরোটাই নেম আইব আহমেদ। না, ফার্স্ট নেম কি দেওয়া থাকে, লাইক ইয়াতে পাসপোর্টে আইয়ুব থাকে ফার্স্ট তো নেম না? সাবা দাও। সাবা দেওয়া, সাবজেক্ট লেট মি এখানে সাবা চেক। দে। তো পাসপোর্টের সাথে ম্যাচ করতে হবে। লেট মি চেক তাও।
হ্যাঁ, যেভাবে দেওয়া আছে তুইভাবে ইয়া কর, পাসপোর্টে যেভাবে দেওয়া আছে না, নাহলে পরে ঝামেলা করে। হ্যাঁ, পাসপোর্টে ভাবে দিছি আমি। আচ্ছা, তুই তোর পাসপোর্ট বানা। আচ্ছা, আচ্ছা, বাংলাদেশ, ওয়ার্ক অ্যাজ আ ফ্রিল্যান্সার। হ্যাঁ, একটা জিনিস আমি আপনাদের বলে রাখতে চাই, সেটা হচ্ছে আমি কিন্তু চাইলে আপওয়ার্কে কি আমি আইইউব অ্যাকাউন্ট খুলতে পারতাম, আমি আপওয়ার্কের সাথে কন্ট্যাক্ট করছি, এটা ওদের টার্মস এন্ড কন্ডিশনস ভায়োলেট করে আরেকজনের ইউজার অ্যাক্সেস নিয়ে নেওয়া। আপনি আরেকজনের অ্যাকাউন্টে ঢুকে বিড অথবা এগুলো কিছু করতে পারবেন না, এজ এ রেজাল্ট আমার জুমিয়ে সেটা করতে হচ্ছে। তো আপনারা খুবই সাবধান থাকবেন, একজনের অ্যাকাউন্ট আরেকজন খুলতে যাবেন না। আপওয়ার্ক এগুলো ডিটেক্ট করতে পারলে আপনাকে লাইফ টাইম ব্যান দিয়ে দিবে, সেকেন্ড টাইম কোনো অ্যাকাউন্ট খুলতে পারবেন না। হ্যাঁ, তুই ইয়া কর, ক্রিয়েট মাই অ্যাকাউন্ট। আচ্ছা, টার্মস এন্ড কন্ডিশনস এগ্রি করতে হবে না? নিচে yes I understand and agree to the Upwork terms and services, ইউজার নেম দিতে পারো একটা। আচ্ছা, যে কোনো একটা মানে দিলেই হবে? এটা তোর ইউআরএল থাকবে, বুঝছস, ইউআরএল থাকবে, মানে upwork.com/ হুম হুম, কিছু আচ্ছা একটা আচ্ছা থাকবে, তুই যেটা দিতে চাস এটা ম্যাটার করে না। আচ্ছা, টার্মস এন্ড কন্ডিশনস এগ্রি করে আচ্ছা, দেন নিচে। ক্রিয়েট মাই অ্যাকাউন্ট। হ্যাঁ, আপনারা সবাই টার্মস এন্ড কন্ডিশনস পড়ে নেবেন, কারণ খুব ইম্পর্টেন্ট জিনিস এখানে আছে। যেহেতু আমার এক্সপিরিয়েন্স আছে, আমি জানি মানে কোনটা কোনটা ইম্পর্টেন্ট, সো এটা আমি আইইউবের সাথে ডিসকাস করে ফেলছি অলরেডি। আচ্ছা, তুই ayub@ayubahmi.com এ গিয়ে তোর ইয়াটা ভেরিফাই করে ফেল। এটা কি তোর ayub@ayubahmi.com ইমেল, নাকি এটা তোর পার্সোনাল ইমেল? লিঙ্ক করা। লিঙ্ক করা, তাহলে তো এখানে আসবে। আসছে নাকি, ট্রাই করছিলি? একটু মনে প্রবলেম ছিল। হ্যাঁ, আসছে আসছে আসছে। তাহলে এখন তাও দেখ বললে আমি তোর, যেতে পারি। ওখান থেকে ফাইন, দেখ, এখানে আমি সমস্যা জানি না, নেই। মাঝে মধ্যে কেন জানি সমস্যা করে। আমি সবসময় ইয়া থেকে দেখি, ওদের পোস্টিং ইয়া থেকে দেখি। আসেনি না? না, এখনো আসেনি। আহ, তাহলে আহ, তুই রিসেন্ট ভেরিফিকেশন ইমেল দে তো, মানে মাঝে মধ্যে প্রবলেম হয় এটা, কি জন্য এটা হচ্ছে আমি জানি না, মেবি একটু লেট হয়। ইমেল রিসেন্ট, আচ্ছা, রিলোড দে পেজটা। আসছে আচ্ছা, আসছে হ্যাঁ আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কর। পারফেক্ট পারফেক্ট, এখন তোর বাকিগুলো আর কি কাজ করতে হবে। আচ্ছা, এখানে কি করবো? পড়ে নে। আচ্ছা, কন্টিনিউ। হুম হুম। মানে বলতেছ তোর এখন 24 আওয়ার্স এর মধ্যে ওরা তোকে জানাবে তোর প্রোফাইলটাকে অ্যাপ্রুভ করছে নাকি। জানাবে, হুম, এগুলা আচ্ছা, ফিল আপ হোয়াট ইজ করতে দ্য মেইন? হবে। দেখ তোর তোর সাথে কোনটা যায়। অ্যাকাউন্টিং হ্যাঁ হ্যাঁ। এন্ড কনসাল্টিং, হুম হুম। তারপর হোয়াট এখানে টাইপ অফ তুই চুজ কর তোর সাথে যে যায়। তোর সাথে অ্যাকাউন্টিং, কি ফাইন্যান্সিয়াল প্ল্যানিং যায়? ফাইন্যান্সিয়াল প্ল্যানিং, এমন সে পুরোপুরি যায়, মানে আই ক্যান অ্যাডভাইস অন ফাইন্যান্সিয়াল প্ল্যানিং ওদের আচ্ছা, কোনো তাহলে বুক। দিয়ে রাখ, কজ তোর তোর তো অ্যাটলিস্ট 4টা দিতে হবে। আচ্ছা না মানে অ্যাট মোস্ট আচ্ছা, 4টা আদার তুই। অ্যাকাউন্টিং এন্ড কনসাল্টিং ও দিয়ে দিই। হ্যাঁ, দিতে পারোস দিতে পারোস। 3টা থাকলে প্রবলেম নাই, কজ এখানে আপ টু বলছে না, সো 3টা দিতে পারোস। আচ্ছা, তারপর হোয়াট তুই স্কিলস ডু ইউ অফার? দেখ, এখানে এখানে ক্লিক কর, স্টার্ট টাইপিং কিছু লেখ, লাইক ওখানে তোর সাজেশন আসবে মনে হচ্ছে আমার কাছে।
বুক কিপিং, আচ্ছা লাইট বুক কিপিং কি জিনিস লাইট বুক জানোস? কিপিং কি জিনিস? হ্যাঁ, মানে লাইট বুক কিপিং বলতেছ না খালি বুক কিপিং বলতেছ? এখানে লাইট বুক কিপিং একটা অপশন আসছে, সো লিস্ট লাইক 3-4টা তো দেওয়া উচিত না? সো লাইট বুক কিপিং আই থিঙ্ক আই তো আমার মনে হয় জাস্ট ডে টু ডে ট্রানজাকশন, লাইক আচ্ছা তোমার ডেটা আচ্ছা, তুই লিস্ট 10টা এভরি দিতে কিছু পারবি, না। ঠিক আছে? মানে মোস্ট 10টা দিতে পারবি তুই, সো তুই তোর মতো করে দিতে থাক যেটা তোর ভালো লাগে, যতগুলো দেওয়া যায়, বুঝছস? কারণ এগুলো হচ্ছে ট্যাগ, এগুলোতে সার্চ দেয় ক্লায়েন্টরা। বুকস অনলাইন এটা আসবে না। আসে না। বুক কিপিং বুকস অনলাইন বুক কিপিং লাইট দিতে পারবো না, ডেটা এন্ট্রি দিস না, এগুলো দিস না, এগুলো দিস না, শুধু অ্যাকাউন্টিং তো। না না না, শুধু অ্যাকাউন্টিং, শুধু অ্যাকাউন্টিং। তুই 5টা দেবার, 5টা ডেটা অ্যাকাউন্টিং দে। এন্ট্রি কিন্তু অ্যাকাউন্টিং একটা পার্টি। পার্ট, আচ্ছা তাহলে দিয়ে দে, তাহলে দিয়ে দে। বাট আমি চাচ্ছি না তুই তোর প্রোফাইল ডেসক্রিপশনে কোথাও লেখোস ডেটা এন্ট্রি কাজ করস। যে অ্যাকাউন্টিং আছে দেখ, অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং সফটওয়্যার। হ্যাঁ, অ্যাকাউন্টিং সফটওয়্যার দিতে পারস, কুইক বুক, তুই তো ফিউচারে হয়তো জিরো এগুলো শিখবি, অ্যাকাউন্টিং সফটওয়্যার দে। আর আচ্ছা তিনটাই রাখি, আরো দিব না, তুই এখন তুই নেসেসারি। অ্যাকাউন্টিং দিয়ে সার্চ দিয়ে দেখ আর কি কি আছে। অ্যাকাউন্টিং আর বুক কিপিং লাইট দিতে পারো, যেহেতু আছে মানে দিয়ে দিলে তো কোনো প্রবলেম নাই, কজ অনেকে বুক কিপিং হয়তো লাইট দিয়ে সার্চ দেয়। লাইট বুক কিপিং লাইট দিতে বুক পারো। কিপিং দেখ আর কি কি আছে, অ্যাকাউন্টিং নিয়ে যা তোর সাথে যায়, একটু হইলেও যায়, ওগুলা দিয়ে দে। দেখতেছি wait। রিকনসিলিয়েশন wait। আসে না না? না আরেকটা দে, এটা জাস্ট আসবে না। পাঁচটা, পাঁচটা কোনো মতো 5টা মিলে ভালো হয়। অ্যাকাউন্টিং এর উপরই করতেছি। অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, তো অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, হ্যাঁ। অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, অ্যাকাউন্ট রিকনসিলিয়েশন আছে দেখছোস? অ্যাকাউন্ট রিকনসিলিয়েশন আছে। রিকনসিলিয়েশন আছে। আর একটু দেখতো কিছু পাস নাকি, নাকি এগুলাই? wait। অ্যাকাউন্টিং বেসিক্স, অ্যাকাউন্টস পেয়েবল, অ্যাকাউন্টস অ্যাকাউন্টস পেয়েবল। পেয়েবল, স্ক্রল ডাউন করলে আরো পাবি, স্ক্রল ডাউন করলে আরো পাবি। রিসিভেবল নাই, হ্যাঁ আছে। আছে আছে। আর এটা দেখলাম অ্যাকাউন্টস রিসিভেবল অ্যাকাউন্টিং, ওটা দিতে পারোস। আর একটা এসিসিএ কি একটা জিনিস আছে দেখতেছি, বহুত আছে। এসিসিএ দেখ তো। এসিসিএ না না না, এটা তো এটা তোর একটা নাই। নাই। That's pretty much it। ঠিক আছে ঠিক আছে, Keeping হয়ে the গেছে, books। পারফেক্ট। 3টা 4টা 6টা 7টা 8টা, হ্যাঁ পারফেক্ট, 8টা হয়েছে। নেক্সট দিয়ে চলে যা। আচ্ছা, what is your level of experience in this field? Intermediate, let's say for now। আমি বলবো তুই এক্সপার্ট দে, কজ কি হয়, অনেকে Expert অনেক দিব। ক্লায়েন্টরা সার্চ দেয়, তখন ওরা ফিল্টার করতে পারে এক্সপার্ট, ইন্টারমিডিয়েট, এন্ট্রি লেভেল। তুই যদি এক্সপার্ট দেস, তুই আচ্ছা ক্লায়েন্টের সাথে কথা বলে জব অফার রিজেক্ট করতে পারোস, তখন কোনো প্রবলেম হবে না। বাট এক্সপার্ট দিয়ে অনেকে সার্চ দেয়, ওরা ফিল্টার করতে পারছে, তুই আচ্ছা এক্সপার্টই দিয়ে রাখ। আর কাজ করতে করতে এক্সপার্ট হয়ে যাবে। আচ্ছা, এডুকেশন skip দিতে this পারোস। step for now। এডুকেশন দিলে লাভ আছে, এডুকেশন দিলে তুই চাইলে কিছু একটা দিয়ে দে, তোর যেটা আছে অ্যাটলিস্ট একটা। ওগুলো এখানে আসবে না কিন্তু। আসবে না না? আচ্ছা এন্টার ইট wait, এনিওয়ে উই উইল সেভ ইট। দোজ বস এন্টার ইট এনিওয়ে উই উইল সেভ area ইট। of তুই যেটা দিবি না কেন ওরা নিয়ে নিবে, সো তুই এটা দিতে পারোস, ওদের কাছে নাই, সো প্রবলেম নাই, ওরা নিয়ে নেবে। এটা আসবে না। নিয়ে নিবে, ওরা বলছে এন্টার ইট এনিওয়ে উই উইল সেভ ইট। আচ্ছা, হুম
হুম। অপশনাল। আচ্ছা, ডেট কবে শুরু করছোস, কবে শেষ হবে অথবা হইছে, এক্সপেক্টেড গ্রাজুয়েশন ইয়ার। from 19 expected 22 23. দিতে পারোস, হ্যাঁ। নিচে যা, তুই স্ক্রল করবি রাইট সাইড থেকে, দোস্ত রাইট সাইডে যা, মাউসটা একদম রাইট সাইডে নিয়ে যা, তখন স্ক্রল করতে পারবি। হ্যাঁ, রাইট পাশে যে বারটা আছে ওইটা দিয়ে স্ক্রল করতে হ্যাঁ হবে জানি, নিচে। বাট তোরই হুম, আছে কি জানি কি দিবি? ট্রেনিং এর জন্য হচ্ছে না একটা মিনিট, যা ও, আবার চলে গেল। হুম, আসতেছে না না? আচ্ছা আস্তে আস্তে এখন আস্তে। সেভ। সবকিছু দিছস তুই, আর নিচে কিছু আছে নাকি ওগুলো অপশনাল? আর কিছু নাই, ডিসক্রিপশন অপশনাল। আচ্ছা, তাহলে সেভ দে, সেভ দে। SSCS আর ফুল স্ক্রিন করিস না। সেভ। জাস্ট ফুল স্ক্রিন কর, তাহলে আর কি ভালো হয়। হ্যাঁ sure. এই জুমের উপর একটা বার থাকে, এই জন্য কি করা ডিফিকাল্ট। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ আহ, ওটার জন্য। আচ্ছা তাহলে এখন তো হয়ে গেছে না, নেক্সট দিতে পারো, আর তো কোনো ইন্ডিকেশন দেওয়া লাগবে না আপাতত, বাকিগুলাতে নেক্সট। বারটা সাইড। তোর কোনো এমপ্লয়মেন্ট থাকলে দিতে পারোস। এমপ্লয়মেন্ট থিং আমার আছে, বাট মানে অ্যাকাউন্টিং সাইডে নেই, বুককিপিং সাইডে নেই, বুককিপিং সাইডে মার্কেটিং নাই? সাইডে আছে। তুই এক জায়গায় যে ট্রেনিং করছিলি বুককিপিং এর, অথবা ওদের সাথে কাজ করছিলি, ওইটা তুই দিতে পারবি? কোনো মতে একটা নাম দিয়ে তুই যদি দিতে পারোস, তাহলে আর কি এমপ্লয়মেন্ট সেকশনে কিছু একটা দেখায়। মানে আপওয়ার্ক তোকে প্রায়োরিটি বেশি দিবে, কজ তোর অলরেডি মানে একটা জব আছে, একটা জব তুই করছিস। কোম্পানির নেম যদি না থাকে, তুই তোর ফ্রেন্ডের নাম দিতে পারোস আপাতত, পরে ফ্রেন্ডের কোনো কোম্পানি আছে নাকি না তুই দেখতে পারোস। আচ্ছা, আর আচ্ছা টাইটেল, তোর টাইটেল কি দিতে চাস? তোর সাথে আমি যেটা ডিসকাস করছিলাম না ফেসবুকে, ওইটাই আমরা দিই নাকি? ওইটাই হ্যাঁ আমার কাছে শিওর ভালো লাগছে। দাঁড়া। কারণ আমি আমার ইয়া থেকে বলি তোকে, যেটা আমরা ডিসকাস করছিলাম, সার্টিফাইড বুককিপার উইথ কুইক বুকস অনলাইন। হুম, আচ্ছা। এখানে আচ্ছা মান্থ না, হুম হুম। আর ইয়ারটা দিই। ট্রু দেন ডান সেভ। ডান ডান ডান, সেভ দিতে পারোস। Add your past work experience, build credibility by showing the projects and the computer. হ্যাঁ, এটা তো অ্যাড করতেছি। ল্যাঙ্গুয়েজ দিতে পারোস। হুম, ইংলিশ। হুম। হ্যাঁ দ্যাটস হ্যাঁ, ইট, আর বাংলা তো লাগবেই না। ইংলিশ প্রফিসিয়েন্সি ফ্লুয়েন্ট করে দে, ইংলিশ প্রফিসিয়েন্সিটা তোর ফ্লুয়েন্ট করে দে, যেহেতু তুই ফ্লুয়েন্ট, ফ্লুয়েন্ট করে দে। বিকজ অনেকে, Fluent, হ্যাঁ। অনেকে জব জব পোস্ট করে যখন কি ফ্রিল্যান্সার খুঁজে, তখন ওরা এভাবে ফিল্টার করতে পারে, কার কার ফ্লুয়েন্ট আছে, কে নেটিভ, ওভাবে তারা ইয়া করতে পারে। আচ্ছা আর ল্যাঙ্গুয়েজ তোর জানা থাকলে হিন্দি বাংলা ওগুলো দিতে পারোস।
উম, হিন্দি ইজ আননেসেসারি। তাহলে বাদ দে, সমস্যা নেই মানে। দিলে লাভ আছে, দিলে মানে আহ, বেনিফিটস হবে কোনো? না, কোনো বেনিফিট নাই, না না, সমস্যা নেই, বাদ দে বাদ দে, দরকার নেই। নেক্সট, নেক্সট যা। আচ্ছা, আওয়ারলি রেট তোর কি মনে হয় কত দেওয়া উচিত? আমি মনে করি অ্যাটলিস্ট 10 দেওয়া উচিত। ইজ 10, হ্যাঁ 7 to 10 বলতে পারো, এর মধ্যে। এমনি সবাই কিরকম কিরকম করতেছে, চার্জ করতেছে যারা কুইক বুকে কাজ অন করে? আপওয়ার্ক তোর, হ্যাঁ 10 to 20 বলতে পারো, আমি তো মিনিমাম দেখছি 10। 15-20 এরকম অন আমি তো আপওয়ার্ক। মনে হয় আমি মিনিমাম 10 দেখছি, মিনিমাম, এর থেকে কম দেখিনি। 10, হ্যাঁ আপওয়ার্কে মিনিমাম 10, হ্যাঁ, আপওয়ার্কে মিনিমাম 10 10, দিয়ে শুরু কর, 10 দিয়ে শুরু কর। রাইট 10। আর আপওয়ার্ক সার্ভিস এক্সপিরিয়েন্স, আচ্ছা হ্যাঁ এটা জানি। এটা 20% ফিজ, আমরা জানি সবাই। আপওয়ার্ক যারা জানেন না, আপওয়ার্ক সবসময় 20% ফিজ নিয়ে রাখে, সেখানে আপনি কিছু করতে পারবেন না। আচ্ছা হ্যাঁ, স্কিপ দ্য স্টেপ ফর নাও। আচ্ছা নেক্সটে যা, এটা তো কোনো সমস্যা নেই আমাদের, নেক্সটে যা। আচ্ছা, আমাদের সব আচ্ছা, রেডি করা আছে, টাইটেল এন্ড টাইটেল ওভারভিউ। ওভারভিউ, হ্যাঁ টাইটেল ওভারভিউ আমি কিন্তু সব রেডি করে রাখছি। যারা আমার ইনস্ট্রাকশন ফলো করছেন তারা অবভিয়াসলি জানেন কি কি মেনশন করতে হবে। সো আইবো ওর মতো একটা টাইটেল, একটা ওভারভিউ লিখছে, আমরা এটাকে আমার একটা ফ্রেন্ডকে দিয়ে আমি এটা প্রুফ রিড করাই নিছি, আর ওইটা আমরা জাস্ট এখন কপি পেস্ট করবো। ফাইন, সার্টিফাইড বুককিপার উইথ কুইকবুকস কুইক অনলাইন। বুকস অনলাইন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পারফেক্ট। ওভারভিউটা জাস্ট তুই করতে পারিস। আচ্ছা, leave it, তো that's তোর কাছে fine. কি ওই ফাইলটা আছে যেখানে আর কি, মানে আমার আমার যে কন্টেন্ট রাইটারটা কারেকশন করে দিছিল রেড মার্ক দিয়ে, ওই ফাইলটা তোর কাছে আছে? হ্যাঁ হ্যাঁ, ওইটাই, এটা আমি মানে রেড মার্ক গুলো কেটে দিচ্ছি। ওই ফাইলটা কি তোর কাছে অরিজিনালি আছে যেটা শুধু রেড মার্ক আছে? মানে আমি জাস্ট দেখাতে চাচ্ছিলাম সবাই যে আমরা লেখার পরে ভুল থাকতে পারে, যেটা আমরা ভুল খুঁজে পাবো না। অ্যাজ আ রেজাল্ট যদি কাউরে চেক করে নিই, তাহলে আর কি ভুলগুলো পাওয়া যায়। আচ্ছা, এই যে, আচ্ছা, আমি এটা হচ্ছে আপনাদেরকে বলেছিলাম যে কোন একটা প্রফেশনালদেরকে দিয়ে চেক করে নেওয়ার জন্য, যেটা আমি করছি আর কি। সো আইইউব লেখার পরে আমি একটা প্রফেশনালকে দিয়ে, আমার ফ্রেন্ড খুব ভালো ইংলিশ, হচ্ছে খুব এক্সপার্ট, আর্টিকেল রাইটিং করে আমার সাথে। তো আমি ওকে দিয়ে এই ওর ভিডিও স্ক্রিপ্ট আর প্রোফাইল ডেসক্রিপশনটা আমি চেক করে নিয়েছি। তো as a result আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলো রেড মার্ক আছে। সো এগুলা ও কারেকশন করে দিয়েছে। সো আপনারা যেটা করবেন, আপনাদের লেখার পর অবভিয়াসলি আপনার কোনো ফ্রেন্ড অথবা টিচার কে দিয়ে আপনার স্ক্রিপ্টটা আর প্রোফাইল ডেসক্রিপশন চেক করতে পারেন, বিকজ এই দুইটা এমন একটা জিনিস আমরা কিন্তু কন্টিনিউয়াসলি চেঞ্জ করবো না, আমাদের প্রোফাইল এটা থেকে যাবে। তো এটা, এখানে যদি কোনো ভুল হয়, যদি কোনো গ্রামাটিক্যাল এরর থাকে, ক্লায়েন্টরা বুঝবে আপনার মানে আপনি প্রফেশনাল না, আপনার এগুলো কাউকে দিয়ে আপনি চেক করার নাই। ম্যাক্সিমাম কেসে ফ্রিল্যান্সাররা, যারা বড় বড় ফ্রিল্যান্সার, তারা এগুলো চেক করে নাই। সো আপনিও আপনার এটা চেক করে নেবেন। তো হ্যাঁ, আয়ুব তুই চলে যাও তোর ইয়াতে, এখন জাস্ট তুই কপি পেস্ট করবি না, তো যে ফাইল থেকে কপি পেস্ট করবি ওই হ্যাঁ। ফাইলে চলে গিয়ে কপি পেস্ট কর। আচ্ছা, এটা হচ্ছে প্রোফাইল প্রফেশনাল ওভারভিউ, রাইট? হ্যাঁ এখানে হ্যাঁ হ্যাঁ পেস্ট হ্যাঁ করে দিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই একটু ডিলিট কর, হ্যাঁ। আচ্ছা, তো সেটা কি পেয়েবলস নাকি পেয়েবল আমি জানি না, আমি যখন নাকি পেয়েবলস দিচ্ছি এখানে খালি রেড মার্ক দেখাচ্ছে। রিসিভেবল এন্ড পেয়েবল, রিসিভেবলস এন্ড পেয়েবল, পেয়েবলস নাকি পেয়েবল আমি জানি না। পেয়েবলস, ঠিক আছে। প্যারা নেই, সমস্যা নেই, যা তুই ইয়াতে যাচ্ছে, সব তো ঠিক আছে না? সব হ্যাঁ। স্পেসিং সব ঠিক আছে না? ওই যে মাঝখানে থেকে দোষ, ফুল স্টপটা, যে মাঝখানে যে ফুল স্টপটা আছে এটা রিমুভ কর, হুম। ডিলিট করে দে এটা। আর আর সব ঠিক আছে, স্পেসিং দেখছো হ্যাঁ। নিচে যাতো। এখানে কি একটা স্পেস হবে না, লাইক যে বিং আ কুইক বুক এক্সপার্ট, ওখানে কি একটা নিউ লাইন দিলে ভালো হয় না? বিং আ কুইক বুক অনলাইন, হ্যাঁ, হ্যাঁ এখানে এখানে একটা নিউ লাইন দে। শিফট এন্টার দিলে মনে হয় নিউ লাইন দিবে, শিফট এন্টার। একটা মিনিট। আচ্ছা আচ্ছা, আসছে আসছে, হ্যাঁ। হুম, এখন তো ঠিক আছে। হ্যাঁ, এটা বাকি কি? সব আচ্ছা ঠিক ঠিক আছে। আছে, ঠিক আছে, তাহলে তুই নেক্সটে চলে যা। প্রোফাইল ফটো যেটা, আহ, যেটা তোর আছে,
জাস্ট সাইজে। পারফেক্ট, হয়ে গেছে। এখন আর কি, হ্যাঁ নেক্সটে চলে যা। নেক্সট। হুম তোর ফোন ফোন নাম্বার নাম্বার। দিয়ে দে। সাবমিট করিস না, সাবমিট করিস না এখন। তোর দেখি তো কেমন করে নেই। লাগতেছে। আচ্ছা একটু পরে যাও, একটু হালকা একটু পরে যাও তো। আমি রাইট সাইডে দেখি তো তোর অ্যাভেলেবিলিটি বলতে একটা জিনিস আছে এখানে, দেখাচ্ছে না লাইক তুই কত আওয়ার অ্যাভেলেবল, এটা দেখাচ্ছে না। সমস্যা আছে, নিচে যা, নিচে যা। পারফেক্ট, এমপ্লয়মেন্ট হিস্ট্রি ঠিক আছে, এডুকেশন দিস ইজ একটা। আচ্ছা আর নিচে যা। পোর্টফোলিওতে, পোর্টফোলিও অ্যাড করতে দেয় না, দেখছিস? পোর্টফোলিও অ্যাড করতে দেয় না। আচ্ছা, মানে এটা কি অ্যাকসেপ্ট করার পরে দিবে? এইটা তো আমার মনে হচ্ছে এমনি? লাইক আর এখন দিবে না, এখন দিবে না। দেখি তো প্রোফাইল ভিডিও অ্যাড করা যায় নাকি, দেখতো। না, কোনো অপশন নেই। কোনো অপশন দেয় না, সো এটা মনে হয় পরে, এটা মনে হয় ওরা পরে ইয়া করবে। আচ্ছা তাহলে তো আমাদের কিছু করার নেই, ওরা যেহেতু অপশন খোলা রাখে নাই, so আমাদের তো তেমন কিছু করার নাই। তুই এটা সাবমিট করে দিতে পারোস। আর সব তো ঠিক আছে না? জাস্ট ডাবল চেক করে নিস সব ঠিক আছে নাকি। হ্যাঁ, ওটাই দেখতেছি আমি। হ্যাঁ, ডান, সাবমিট করে দিব। হ্যাঁ সাবমিট প্রোফাইল। আচ্ছা তো এখন তুই তোর প্রোফাইলে গিয়ে দেখ তো প্রোফাইল এডিট করা যায় নাকি না। ফাইন্ড ওয়ার্কে ক্লিক কর, ফাইন্ড ওয়ার্কে পড়া পড়া কর। আচ্ছা তোর কি প্রোফাইল ইয়া হইলো দাঁড়া। কম্পিউটার প্রোফাইল আর পোর্টফোলিও। আচ্ছা এখন তুই তোর পোর্টফোলিও অ্যাড করতে পারবি। ইউ উইল উইন মোর জবস, সাবমিট আই ক্যাচিং প্রপোজালস, যেটা আমরা করবো। ওকে, সো তুই এখন তোর প্রোফাইলে যা, তুই ইয়াতে যা, ফাইন্ড ওয়ার্কে ক্লিক করে মানে হোভার কর জাস্ট ওখানে গিয়ে ফাইন্ড ওয়ার্ক, এখানে প্রোফাইলে যা। হ্যাঁ এখানে তুই তোর প্রোফাইল ভিডিও যেটা করছিস দেখ তো অ্যাড করতে পারছ নাকি এখানে, নিচে যা। আসতেছে না। এই যে অ্যাভেলেবিলিটি। হ্যাঁ এখন ঠিক আছে, থাক, তুই তো মোর দেন 30 আওয়ার্স পার উইক ফ্রি আসছিস, এটা সমস্যা নেই। আচ্ছা আস্তে আস্তে নিচে যা। হ্যাঁ প্লেস আ ভিডিওতে ক্লিক করে আচ্ছা। তুই তোর যে ভিডিওটা ইউটিউবে আপলোড করছিস আনলিস্টেডে, হুম, ওইটা জাস্ট ওটা লিঙ্কটা দিব। হ্যাঁ জাস্ট লিংক পেস্ট করে দিলে হবে। তো minute। সো আপনারা যারা দেখতেছেন আপওয়ার্কের ভিডিও, আপনি ডিরেক্টলি আপলোড করতে পারবেন আপওয়ার্ক অ্যাকাউন্টে আপনার ইউটিউবে। এখানে কোনো কোড দেয় নাই না আশেপাশে, না কোনো কোড নেই। সো হ্যাঁ এটা তো তোর রাইট ভিডিও না? হ্যাঁ, আনলিস্টেড রাইট ভিডিও। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ তুই এই ভিডিও লিঙ্কটা পাঠা ইয়া করে দে। কপি ভিডিও। So, আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন, আমি এই ভিডিওটা যে আইয়ুব যেটা রেকর্ড করেছে ইনস্ট্রাকশন ফলো করে আমার ভিডিওটা আমি আমাদের যে মিটিংটা চলতেছে জুম মিটিং, এটা শেষে করে অ্যাড করে দিব, অথবা আমি আলাদা একটা টিউটোরিয়াল রাখবো এটার জন্য, যাতে আপনারা ভালোভাবে দেখতে পারেন। হ্যাঁ তোর আচ্ছা, টকিং হ্যাঁ অ্যাবাউট মাই স্কিলস এন্ড এক্সপিরিয়েন্স। হ্যাঁ 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 এটাই এটাই সাবমিট করে দে। এবার নিচে যা, প্লে ভিডিওতে ক্লিক করতে দেখতো তোর ভিডিও আসে নাকি। এখানে আসার কথা, আসতেছে। হুম নিচে কে পোর্টফোলিও থেকে তোর যে সার্টিফিকেট দুইটা, একটা সার্টিফিকেট, একটা ব্যাজ আর একটা সার্টিফিকেট, দুটি অ্যাড করে দেয় আমি বলবো। আর ক্রিয়েট ফ্রম জেনারেল প্রোফাইল, হ্যাঁ কজ তোর কোনো স্পেশালিস্ট প্রোফাইল নাই, জাস্ট একটাই তোর প্রোফাইল। বুককিপিং নাকি অ্যাকাউন্টিং? হ্যাঁ, bookkeeping। হুম সবগুলো তো যায় না, সবগুলো ভ্যারিয়েবল যেগুলো দিতেছে এখানে সবগুলো তো তোর সার্টিফিকেটের সাথে যাবে না। রাইট। যেগুলো যাবে না তুই এগুলো রিমুভ করতে পারবি। এগুলো সব অ্যাড করা আছে, রাইট? অ্যাড করা আছে নাকি অ্যাড করতে হবে? দেখ তো ক্লিক করে একটার মধ্যে কি কি আসে। অ্যাড চলে করা। গেছে। আচ্ছা না, না, তুই অ্যাড করা ছিল না? অ্যাড করবো এখন। আচ্ছা কর কর। কুইক বুকস আছে।
ব্যাপার না, তুই বুক কিপিং ডেলিভারেবলসে যা। হ্যাঁ, যেগুলো তুই জানোস ওগুলাতে মানে ইয়া করিস, আর যেগুলো জানোস না ওগুলাতে করিস না। হ্যাঁ ওগুলোতে গেছি আমি। হুম। যা ডান। আদার স্কিলস কিছু আছে নাকি দরকার নাই? ওদের এখানে তো সব মেনশন করা, আর ট্রানজেকশন ডেটা এন্ট্রি দেওয়া না লাগবে না, মোর সব তাহলে মোরলেস তাহলে সব। তাহলে তাহলে 7 কন্টিনিউতে দিয়ে দে। Your profile accurately represents your bookkeeping skills. এটা পড়ে নে, পুরোটা কি লেখছে এটা পড়ে নে। আচ্ছা, তোর তোর এটা তো যেটা ওইটাই, এটা তো কোনো ইয়া নেই, এটা তোর প্রোফাইল ডেসক্রিপশন, পড়ার কোনো দরকার নেই। তুই নিচে গিয়ে দেখ তোর কোনো পিকচার অ্যাড করার কোনো অপশন আছে নাকি না। পিকচার অ্যাড করার কোনো অপশন দিল না। আচ্ছা, তুই সেভ করতো আচ্ছা এটা তো দেখি তো, পাবলিশ 7 করতো। এক্সিট। পাবলিশ, হ্যাঁ একটা দিলি হয়েছে, 7 এক্সিট পাবলিশ একটা করলে হয়েছে প্রোফাইলের। আচ্ছা, পাবলিশ করা হয় না, তুই আচ্ছা জাস্ট এই যে সেভ করছিস, পাবলিশ করা হয় না। এটা পাবলিশ করতে হবে। ড্রাফটটা কোথায় সেভ হয়েছে কে জানে। আচ্ছা, এখন তুই ইয়া কর, প্রজেক্ট টাইটেল দে, তোর সার্টিফিকেটের নাম দিতে পারোস, আমার যেটা মনে হয় ওইটাই ভালো হবে। আরেকটা শোনা কি জিনিস বলে ইনটুইট কুইক বুকস, ওগুলো অ্যাড করলে ভালো হয় না? হ্যাঁ করা যায়। কর। ইনটুইট ইজ দ্য কোম্পানি, কুইকবুকস হচ্ছে সফটওয়্যার। আচ্ছা। হুম। হুম। ওকে। হুম। আচ্ছা, গো টু ক্লিক সিলেক্ট কর, হ্যাঁ টেমপ্লেট, ক্লিক কর, ক্লিক কর, দেখি কি আসে। আহ, চুজ হাউ ইউ আমার ওয়ান্ট মনে ডিসপ্লে। আমার মনে হয় গ্যালারি হলে ভালো হয়, তোর তো একটা ইমেজ আছে নাকি, নাকি তুই একটার মধ্যে দুইটা দিতে চাচ্ছস কোনটা? মানে তুই একটার মধ্যে দুইটা না ইমেজ দিতে একটা, চাচ্ছস? হ্যাঁ গ্যালারি হলেই এক- বেটার হয়। তাহলে তুই দুইটা পোর্টফোলিও অ্যাড করবি, আরেকটা তোর ব্যাচ থাকবে। আচ্ছা তাহলে দুইটা একটার মধ্যে অ্যাড করতে হলে কি করতে হবে? আমার মনে হয় দুইটা পোর্টফোলিও থাকলে ভালো হয়, দেখতে সুন্দর লাগে নাকি, তুই কি বলস? বাট ওটা কিন্তু এটার সাথে রিলেটেডই, সেম জিনিস। তাহলে তাহলে তুই ইয়াতে যা, তাহলে তুই মানে কোনোভাবে কি দুইটা ইয়া করা যায় নাকি দেখতো, অ্যালাউ ক্লায়েন্ট টু স্ক্রল থ্রু ইউর আপ, থ্রু ইউর ওয়ার্ক, হাইলাইট দ্য প্রজেক্ট প্রবলেম এন্ড সলিউশন। তাহলে মনে হয় ক্লাসিকই ভালো হবে, তাহলে মনে হয় ক্লাসিকই ভালো হবে, তাহলে লাইক দুইটা স্ক্রল করে দেখতে পারবে। গ্যালারি দিলে বেটার হয় না? দেখ তো দেখি দা কি কি শোকেস। হয়। হ্যাঁ। আচ্ছা, ক্যারোসেল অফ ইমেজেস, দুইটা তিনটা ইমেজ অ্যাড করতে পারবি। এখানে তুই অ্যাড করতে। ফার্স্ট না, ফার্স্ট এগুলো যে সার্টিফিকেটস ওগুলো দেখানোর কিছু নাই। আচ্ছা। যারা সফটওয়্যার জানে কতটুকু অ্যাটলিস্ট বোঝে, এটা হচ্ছে মেইন সার্টিফিকেট। আচ্ছা, এটা এটা 19 আপলোড কর 19 জুলাই। drag images and browse। আচ্ছা ফাইল আপলোড হবে নাকি আমার হ্যাঁ, দিতে না হবে? তোর তোর যেটা আছে তুই ইয়া করতে পারবি, যেটা যে ফর্মটি আছে না কেন ওটা আপলোড দিলে ইমেজ হিসাবে দেখাবে, অবভিয়াসলি পিএনজি অথবা জেপিজি হইতে হবে। হ্যাঁ ওইটাই, এটা তো পিডিএফ। সমস্যা নাই, আপলোড করে দিয়ে দেখ কি কি হয়। তোকে তো পিডিএফ দিছে না, হ্যাঁ হ্যাঁ তুই ড্র্যাগন ড্র্যাগন ড্রপ করে দেখ অথবা তুই ব্রাউজ করে দেখ, সমস্যা নেই। ব্রাউজ করলে অপশনটা আসছে না। আসে না, তাহলে ড্র্যাগন ড্রপ করে দেখ, না হলে স্ক্রিনশট নিয়ে ইয়া করতে পারো। হয় না না? ফাইল টাইপ নট তাহলে সাপোর্ট, হ্যাঁ তাহলে আচ্ছা তাহলে দাঁড়া তুই ওয়েট, স্ক্রিনশট স্ক্রিনশট নে, দিচ্ছি আমি, হ্যাঁ হ্যাঁ। পুরো সার্টিফিকেট নিস না। ফাইন। পাশে আমাদের ইয়ে আসবে না, ছবি আসবে না, আচ্ছা, আমি এটা সরাই দিচ্ছি এই পাশে। না আসবে না, আমি ওটা কেটে দিতেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এক মিনিট।
হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তো এটা আপলোড করতে পারো, ব্যাচেরও একটা স্ক্রিনশট নিয়ে নে তোর যে ব্যাচটা আছে। ব্যাচটা এসে পিকচার জেপিজি ফরম্যাটে আছে, সমস্যা হবে আচ্ছা, না। ওকে। হুম, আরেকটা আপলোড আচ্ছা, কর, ক্যাপশন দিয়ে দে যে তোর সার্টিফিকেট অফ কমপ্লিশন। ব্যাচ এটা কি উইথ, পুরোটা আসছে? একটু স্ক্রল আপ কর তাহলে বুঝতে পারবো। আসবে, লাইক এটা তোর তো দেখা যাচ্ছে, মেইন জিনিসটা দেখা যাচ্ছে। আসছে না? ও আচ্ছা, পুরোটা আসবে না, ওদের একটা ইয়া আছে বুঝছোস, ওর একটা হাইটটা বেশি ইমেজের। হ্যাঁ, এটা মনে হয় দেখা, মানে হ্যাঁ এটুকু থাকলে মনে হয় হবে। এটা জাস্ট এটা দিতে চাচ্ছস, জাস্ট এটা? জাস্ট এটা দেখে যেখানে ওটা আছে বেসিক্যালি দেখ, আচ্ছা, ব্যাচ তো মানে আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ব্যাচটা তাহলে আছে সমস্যা নাই। এখানে। তাহলে ইয়া করে দে তুই, কিছু লিখবি নাকি? সিলেক্ট স্পেসিফিক সার্ভিস এন্ড স্কিলস টু ডেমনস্ট্রেট ওয়েল ওয়ার্কিং অন দিস প্রজেক্ট। কোর্স, এখানে তুই কি লিখবি? কিন্তু একটা কোর্স, ডেলিভারেবলস তুই লিখতে পারোস, পেয়েবল রিসিভেবল এগুলো করতে পারোস। প্রজেক্ট মানে ডেসক্রিপশনটা ডেলিভার, লিখিস। হ্যাঁ। আচ্ছা, এখানে তুই মানে পেয়েবল রিসিভেবল যেগুলো আছে এগুলো তুই এখানে অ্যাড করতে পারোস। Primary consultations, balance sheet, transaction data entries, cash flow statements, হ্যাঁ। আর উপরে উপরে তুই এটা দিবি না যে বুক কিপিং স্কিলস, Skills, অ্যাকাউন্টিং basic, সফটওয়্যার। হুম, Excel, QuickBooks, হুম, আর তো কিছু হ্যাঁ, নাই। that's it. না, হুম হুম, প্রজেক্ট ডেসক্রিপশন ছোট করে কিছু লেখ। project description, এখানে কি লিখবো? কোর্স নিয়ে কি লিখবো আমি? সেটাই তো। উম, তাহলে এটা খালি রাখতে পারো, বা পরে তুই এটা টাইম করে কিছু পারলে লিখে দিস, পরে ঠিক আছে? হ্যাঁ, পরে কিছু লিখবো না। ঠিক আছে, তাহলে এখন গো টু প্রিভিউ যা। আচ্ছা, রিকোয়ার্ড, আচ্ছা, তুই লিখতে লেখ, হবে। ছোট করে কিছু একটা লেখ। মানে প্রজেক্ট স্পেসিফিক হইতে হবে, রাইট? হুম হুম হুম, প্রো অ্যাডভাইজার এটা ক্যাপিটাল দিলে এই এরোটা চলে যায়, তাও জানা। আরে, Completed my Pro Advisor program at utmost don't be efficiency, right? উইথ আটমোস্ট এক্সেলেন্স দিতে পারোস। Right. সি ডাবল এন এন সি, হ্যাঁ। গো টু প্রিভিউ। আর চাইলে কিছু অ্যাড করতে পারোস তোর ইচ্ছা। না, এটা আপাতত ইটস ফাইন। আচ্ছা, হুম, ভালো লাগতেছে দেখতে, হ্যাঁ।
একটা মিনিট। হুম এটা কি আবার করতে হবে? সব আছে অ্যাড করা। ও আচ্ছা হুম হুম পাবলিশ গো টু প্রিভিউ, এখন পাবলিশ অপশন পাবি। হুম পাবলিশ করে দে, হ্যাঁ। আচ্ছা এখন প্রোফাইল দেখতে কেমন হ্যাঁ লাগে দেখতে? আচ্ছা উপরে যত তোকে বলছে পাবলিশ স্পেশালাইজড প্রোফাইল কেন আসছে, একদম উপরে চলে যেত। এখানে একটা অপশন আছে বুঝছস, যে রাইট পাশে থেকে একটা অপশন আছে যে ভিউ মাই প্রোফাইল অ্যাজ আদার্স সি ইট, ওইটা মানে তোকে ক্লায়েন্ট যেভাবে তোকে দেখবে এটাতে ক্লিক কর, তাহলে আর কি হ্যাঁ, এখানে দেখ কেমন লাগে দেখতে। হ্যাঁ তোর প্রোফাইল এরকম দেখাবে, নিচে যা, পোর্টফোলিও পোর্টফোলিও, একদম দেখাচ্ছে। দেন এমপ্লয়মেন্ট এডুকেশন, ফাইন। হুম সব ঠিক আছে তো না? হ্যাঁ লাইক তুই মেল চেক করিস 24 আওয়ার্স এর মধ্যে, তোকে ওরা ডিসিশন জানাবে বুঝছস। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে আচ্ছা থ্যাংক আজকে ইউ এই পর্যন্ত থাকবে, হ্যাঁ সমস্যা নেই, আজকে এই পর্যন্ত থাকবে। নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ বাই নেক্সট ভিডিও আমাদের সব অ্যাপ্রুভাল হয়ে যাবে, আর যদি না হয় আমরা কি কি টেকনিক ফলো করবো এটা আপনাদেরকে জানাই দিব। আর নেক্সট ভিডিওতে আমাদের কভার লেটার নিয়ে ডিসকাশন থাকবে, অনেক ইম্পর্টেন্ট টপিক। সো সে পর্যন্ত ভালো থাকবেন, সালাম আলাইকুম।